যেহেতু কথাটা এসেছে আমি মেয়েদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, পৃথিবীতে আপনার স্বামী অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন, পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না। মেয়েদের কথা কেন বলি জানেন? সবচাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে তিনটা জিনিসকে, তার এক নাম্বারে নারী, স্ত্রী। আপনারা মায়ের জাত, স্ত্রীর জাত, এই জন্য আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি বাঁচাতে চাই আপনাদেরকে। এ পৃথিবীতে আপনার স্বামী যত খারাপ হোক, আপনি তো এইটাই বলতে চান হামজা ভাই স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, আমি ওয়াজ কি করব? এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না। অন্তত ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান। সেটা আমি একা না, এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্ত্রণায়, মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে। আমি কয়েকটা বলছি, একটু মেলান তো পান কিনা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আজ বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলের জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে। শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা না, আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাকি না, এটা দুনিয়ার কাজও না, এটা আখেরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে জানো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ে আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেও বলবে আজকে জানো না লোক আসবে। আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন এখানে ওই রোগী আছে, হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরেও তো তাই আছে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না,
সে আগ্রহ আবেদন পায় না, এই জন্যও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। হ্যাঁ, ওর কানে যাক, সাজতে চাই না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। বলে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ। দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে না। এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টার 50টা পরিবার এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা। অতুইনু আলা দীনি যাওজাতিহা, 3 নম্বরে ওই মহিলা জান্নাতি যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দ্বীনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাবও হয় স্বামীকে উল্টাপাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, হ্যাঁ, দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা। যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে। 4 নাম্বারটা, এটা আর একটু কঠিন। নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে। সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী, আমি আমার ইমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা, দিনদার মহিলা, সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওইরকম করা লাগবে। কথা বলছেন? নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না। সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম, আমারা নিয়ে গেল দেখার জন্যে। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদেরও তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, না, সে যত খারাপ ছেলে হোক।
এটা বাধ্য হয় বোর কারণে। আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বোর মা আর ওর বড় বোন। ওখান থেকে বারবার টিপস দেয়, কতদিন আর থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট, হাত তোলেন তো দেখি। না, এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না। আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো আছে, সম্মানিত মা বোনেরা, আমি মাফ চেয়ে নিচ্ছি এই হাদিস বলার কারণে। না বললাম এই কারণে, যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আরো ভালো হবে। আপনার স্বামী খারাপ আমিও জানি, তা আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বর দোয়া দেন কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরেও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের ওপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন। থাক, তার মানে এই এলাকায় এরকম স্বামী আছে, আমরা এখন টের পাচ্ছি না। মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি, কোন কারণে আপনি উল্টাপাল্টা খোঁটা দেন? আমি আজকে হাদিস একটা লিখেছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে, যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি এই ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোনো সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে এই মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন, যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই, এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ যারা আমরা এখন যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই। সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, এ তো একটা মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না, এটা আমার ছোট ভাই, কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের আয় না। ও মনে হচ্ছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থেকে পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে ওর খবরই নেই। সম্মানিত মেয়েরা, পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন, অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে, সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এটা যদি এলাকায় চালু থাকে, তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে। সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন, রব্বুল আলামিন বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো, বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাজিল করা, আছে না? قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে বলেন তো, পানির লেয়ার যদি আমি কমিয়ে দেই, নিচে নামিয়ে দেই, ওদের কোন বাবা আছে পানির লেয়ার উপরে তুলে দেবে? কেউ পারবে না। বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো, আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন, এ দায়িত্ব কার? মুসা নবী বলছিলেন, রব্বুল আলামিন, আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তো আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না। না, এ কথা শোনা যাবে না। মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না। হযরতে মুসা নাছড় বান্দা ছিলেন, কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। আল্লাহ মাঝে মাঝেই বলতেন, মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি। তুমি যখন বারবার নাছড় বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে, আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি, কেন বৃষ্টি দেব? আমি দেব না। মুসা নবী বলে, আল্লাহ, এগুলো আমার উম্মত, আমার মায়া লাগছে, কতদিন হয়ে গেল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো, এর ভেতর একজন নামিমা, তালাতালি করা মহিলা আছে। এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে, তুমি মুসা নবী হওয়ার পরও তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব, কবুল করব না। হযরতে মুসা এমনি রাগান্বিত নবী ছিলেন, রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত। ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম ধরবা, তুমি অপমান করবা তারে। হযরত মুসা বলে, আল্লাহ, আমি তো আর জানি না মানুষের মনের খবর, আমি কি করে জানবো বলেন? আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন, কাজ করো, চাটিয়াল ময়দানে গিয়ে উম্মতদেরকে তওবা করাও, ওরা যদি খাস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারি।
মুসা নবী এসে ডাক দিলেন, আমার উম্মতেরা, এখানে একজন মহিলা আছে তালা তালি করা, মানুষের কথা লাগিয়ে বেড়ায়, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সে যতক্ষণ এখানে থাকবে কারো দোয়া কবুল হবে না, দয়া করে সে যেন বেরিয়ে যায়। অথবা আমি এখন তাওবা করছি, আমার সাথে সবাই যেন মিলে তাওবা করে। তিনি তাওবা পড়ালেন। তাওবা মানে আমাদের মতো যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন না, আমরা তো একটা বাক্য পেয়েছি, চামড়ার মুখ পেয়েছি, অহরহ বলতে থাকছি, কিন্তু তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আপনি ইস্তেগফার পড়েন সবসময়, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। ওইটা যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। কথা বুঝতেছেন না? আপনি বলছেন তাওবার ইস্তেগফার এক জিনিস না, দুইটার অক্ষরও এক না। তাওবার ভেতরে যেই কয়টা অক্ষর আছে, ইস্তেগফারের ভেতরে ওই অক্ষরগুলো নেই। কথা বোঝেন তো? তাহলে আমরা সব সময় যদি ইস্তেগফার করি, যেমন আস্তাগফিরুল্লাহ, এটা করলে গুনাহ মাফ হবে। কোন গুনাহ? এটা ক্লাস চলছে, কোন গুনাহ মাফ হবে? আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত। আপনি নামাজ পড়েননি, হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, না শাস্তি দিলেও দিতে পারে। রোজা রাখেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। হজ ফরজ ছিল, হজ করেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্কিত, ওইটা আপনার আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। কথা বলেন না কেন? ওটা যদি তাওবা করেন মাফ হবে, কিন্তু তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এই 15.5 বছরে আপনি যার যার ক্ষতি করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। কথা বলেন। এই যে আমারই 3 বছর নষ্ট করে দিলেন। আমার বাবার প্রায় 30 থেকে 32 লাখ টাকা আপনি নিয়েছেন এই 3 বছরে। কত মানুষকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আয়না ঘরের ভেতরে কিছু মানুষকে আমি তো নিয়েছিলাম 10 দিন, দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আমারা যখন রিমান্ড শেষ করে নিয়েছে তো রাতের বেলা দেখতাম এই নখ, এত বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখেছে যে ভাই এই নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি বেশি আছি। 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমি পেয়েছি। আপনি টের পাচ্ছেন? মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল। উনি এসে আমারে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে এভাবে হাত ভরে দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। আরে ভাই এভাবে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা লাগলেই তো মাথা ব্যথা হয়ে যায়। বছরের পর বছর মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরে 1 বাটি খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে, পারলে খান না পারলে ফেলে দেন। এভাবে 8 বছর 10 বছর 14 বছর আমি পেয়েছিলাম মানুষকে। যখনই ওই দেওয়ালের ওইটা পড়তাম যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি এই কাজ করলেন আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? এই জন্য তাওবা যদি কেউ করতে চান, মুসা নবী তাওবা পড়াচ্ছে, আর আমরা বিভিন্ন দরবারে গেলে আজকে তাওবা পড়ি আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আস্তাগফিরুল্লাহ পড়ছেন কোন কারণে? আপনি পড়েছেন আল্লাহর কাছে, দোষ করলে পড়েন। আপনি তো দোষ করেছেন 15.5 বছরে বান্দার কাছে। আপনার কারণে এই মানুষগুলো, হাজারো মানুষ ব্যবসা করতে পারে না, গাছতলায় বাসতলায় ধানের খেতে সময় কাটিয়ে যায়। কথা বলেন না কেন? আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। তার ছেলেটা গম করে রেখেছেন, তার মেয়েটাকে আপনি ঠিক মতো পড়াশোনা করতে দেননি, আর পড়াশোনা যাই করুক জায়গা মতো উঠতে দেননি, বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন, এমনকি জেলখানায় পর্যন্ত অত্যাচার করেছেন। আপনি আলেমদেরকে আপনি এত কষ্ট দিয়েছেন জেলখানার ভেতরে, আমি নিজে তো সাক্ষী। সরকারি মোবাইল সবাই 7 দিন পর 1 দিন পায়, অথচ আলেমদেরকে দেওয়া হতো না। এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন করে 24 ঘন্টা ফাঁসির ওই কন্টেম ছেলে তালাবদ্ধ করে রাখত। কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, বাড়ির কি অবস্থা কেউ জানবে না। কেন আপনি এমন করলেন? আমি কি করেছিলাম?
কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে নির্দোষ মানুষকে আপনি এই কষ্ট দিলেন। আমি চাই যদি আপনি মাপ পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ জীবনও হবে না, আগে আমার ক্ষতিপূরণ দেন, আমার এই 30-32 লাখ টাকা ফেরত দেন, 3 বছর আমার মতো জেলখানায় থাকেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। আর পাহারাদার পাঠাতেন, একটা মুসলমান পাঠাতে পারেন না, পাঠাতেন সব মালায়ন, দেবদোলাল, সুব্রত বালা, আশিক কুমার, কি নাম দেখেছে? ওর কাছে কি আলেম সালেম আছে? যা করেছেন জীবন আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। 15.5 বছরে যার কাছে যে অপরাধ করেছেন, আগে তার কাছে যে ক্ষমা চাবেন এবং তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আপনাকে। এলাকায় যত জালেম ছিল, যে জালেমগুলো পালিয়েছে তো পালিয়েছে, যদি আসে কোনোদিন তালিকা করে রাখবেন, মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, কোন জালেম যেন কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই নাম ধরা দরকার নেই, জালেম কারা এটা ফেরেশতারাও জানে, জানে না ফেরেশতারা? তারা নাম লিখে রেখেছে। এই জন্য আমাদের আহ্বান থাকবে, আমরা আপনাকে ভালোবাসি, আপনারা আমাদেরই আত্মীয় স্বজন। কেউ আমরা বউ বলি, কেউ ভাবি বলি, সে যাই বলি। এটা তো সিরাজগঞ্জ, মনে হয় রাজশাহী বিভাগ না? দেখ, রংপুর বিভাগ নেই, বেঁচে গেছে। রংপুর বিভাগ হলে ওরা সব ভাবি বলে, আর আমরা বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই আপা, কেউ কেউ আবার আবেগে মা বলে ফেলে। আপনার মা নেই, কোন কারণে আপনি মা বলতে যান? নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ বাবা ডাকে তার গুনাহ। বলেন শ্বশুর, আরে শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে কেন? সে হাফ বাবা, সে যা আপনাকে দিয়েছে ওইটা না দিলে আপনি দুনিয়ায় কত জেনা করতেন আপনি জানেন? সুতরাং তাকে আপনি বাবা বলবেন। শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে না? নেই, আছে। কিন্তু নিজের বাবার সামনে বারবার বলতে যাবেন না, তাহলে বাবা আবার কষ্ট পাবে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে তাও বা আমি ওদেরকে যেহেতু বাঁচাতে চাই, আপনারা আজ দিক ভ্রান্ত হয়ে হতাশ হয়ে ঘুরতেছেন। কত মানুষ আজ হতাশ হয়ে গেছে, জীবন পর্যন্ত এখন দিয়ে দিচ্ছে, সুইসাইড করছে। মাত্র 3 মাসে অনেককে দেখলাম, অনেক জালেম এবং জালেমদের দোসররা হতাশা, নিরাশা, অস্থির হয়ে জীবনের ওপরে শেষে আর ভরসা রাখতে পারছে না, সুইসাইড করছে। অথচ এইরকম জীবনই তো আমাদেরকে আপনারা দিয়েছিলেন। 15 বছর আমরা কাটালাম। কথা বলেন না কেন? আমরা তো সুইসাইড করিনি। আপনারা 3 মাসে হতাশ হয়ে গেছেন, এটা এমনি হয়নি। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হতাশ বানিয়েছি। এটা সূরা আনআম 44 নম্বর আয়াতে আছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে দানকৃত ক্ষমতা পাওয়ার পরে যখন তারা আনন্দে মেতে থাকে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তাদেরকে আমি ধরলাম। এই যে 2024 সালের 5 অক্টোবর আল্লাহ যে ধরেছে, এটা কি ওয়াজ করা লাগবে? আর শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন। এই জন্য আখাযনা একালিপ টান আছে, এটার ফাইল কর্তা আল্লাহ নিজে। বাগতাতান মানে আকস্মিকভাবে। আল্লাহ যে আকস্মিকভাবে তাদেরকে ধরেছে তার প্রমাণ ওরা দুপুরের খাবারও খেতে পারেনি। কত শখ করে রান্না করেছিল, ছেলে মেয়েরা যে খেয়েছে। এই আয়াতের পরের শব্দ ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ এবং নিরাশ হয়ে গেছে। আল্লাহ তাই করেছে। ওদের চেহারার দিকে তাকান, কোটে তুললে দেখবেন চোরের মতো যাচ্ছে। আরে কোটে তো আমিও গেছি, বাঘের মতো গেছি। আমার মাথায় দড়ি বান্ধা ছিল, তাতে কি? কারণ আমি জানি আমার কোনো অপরাধ নেই। যে মামলা দিয়েছে জীবনেও আনসারুল্লাহ কি আমি নামই শুনি। এই জন্য কোটে তুলেছে, আমি বাঘের মতো গেছি। আরো শয়তান 36,000 কোটি টাকা মেরেছে এই দরবেশ। কোর্টে যায় দেখবেন একেবারে মনে হচ্ছে চোর, টাটকা চোর। মানুষ এখন ডিম মারতেছে, তাও ভালো ডিম না, পচা ডিম। অপমান এখনো কিছু হয়নি, শুরু হচ্ছে। দিন যত যাবে জালেমদের প্রতি আল্লাহ নিজে লানত দেবে। ওয়ালাহুম আযাবুম মুহিন, নিকৃষ্টতম শাস্তি ওদেরকে আল্লাহ দেবেই। সূরা আলে ইমরান। এর বাস্তব প্রমাণ এই কালামানিক
কলার পাতায় পর্যন্ত শুয়েছে, বিসি উড়ে গেছে। বিসি উড়ে যায়নি, ওর সংসার করার কাজ শেষ। সংসার করবা, জনগণ বিসি উড়িয়ে দিয়েছে। এজন্য জালেমদের অধপতন শুরু হয়েছে। এখনো যারা আশায় আছেন বুক বেঁধে, না আপা আসতেছে। কিসের আপা? এই পৃথিবীর ইতিহাস এইটা। কোন স্বৈরাচার যারা চলে গেছে জীবনে কোনোদিন ফিরে এসেছে এটার ইতিহাস নেই। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে উনি পালিয়েছে। একটা যোগসূত্র আছে। লক্ষণ সেন মুসলমান না হিন্দু? হিন্দু নয়, পালিয়ে যায়। আপনি মুসলমান, পালিয়ে গেলেন কোন কারণে? ওনার সাথে আপনার একটা সম্পর্ক আছে মনে হয়। আমি জেল থেকে বলছি, আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই। এই বইগুলো নিয়ে আসেন, আমি দেখাবো ওনাদের যে ইতিহাস, জন্ম বংশ পরস্পরায়। আমার মনে হয় লক্ষণ সেনের বংশ হয়ে যেতে পারে। আমি ওইদিকে আর না যাই, কিন্তু আমার আফসোস লাগছে একটা হাজি মানুষ আপনি। আজ এই 10-12 দিন দেখছি বাইরের দেশের বিভিন্ন মোড়লদেরকে সৎ কর্নার পাওয়ার জন্য বিভিন্ন কথা ছড়াচ্ছেন, মিথ্যা কথা। কি যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এ কথা শয়তানকে বলেন, শয়তান পর্যন্ত হাসবে। 15.5 বছরে নির্বাচন হয়েছে এই দেশে, এ দেশের ঘোড়াও বিশ্বাস করবে না। কারণ নির্বাচনের আগে 154 জন অলরেডি ঘোষণা হয়ে গেছে। নির্বাচিত হলেন কি করে? এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। এ কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ও আমারে বলছিল, হুজুর আপনি যে তাওবার ব্যাখ্যা বললেন, আমিও একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কিভাবে? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, আমার দল বল নিয়ে আমার যা আছে এসআই এবং কনস্টেবল, আরও কিছু আছে হেলমেট বাহিনী, আল্লাহর ওলি তারা, এদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে কমপ্লিট করে বাক্স পাঠিয়ে দিলাম জায়গা মতো। এরপরে ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম, অজু করে, যেহেতু ক্লান্ত, ফজরের জামাতে এখন আর যাওয়া যাবে না, নামাজ নিজেই পড়ে নিলাম, নিয়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, এ কথা বলেন না কেন? আপনি সবারটা নিজে নিয়ে নিলেন। কি আমরা কি ঘাস কাটছি? তাহলে কি তওবা করবো কি করে? হ্যাঁ, তওবার একটা পদ্ধতি আছে। যার যার ভোট আপনি নষ্ট করেছেন, কেটে নিয়েছেন, আগে তার কাছে যে মাপ চাবেন। এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে। কথা বলেন না কেন? কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি এই যে জেলে আমার সাথে কয় বছর আছেন, ও নুসরাত হত্যা মামলার ওসি, এই যে কয় বছর হয়ে গেল, 8 বছর জেল দিয়েছিল ওনারে। কয় বছর পরে শুনলাম বেরিয়ে গেছে, এই স্বাধীনতার আগে বের হয়েছে। তো এখন আপনার একটা ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এর ভেতরে অনেক হামজা মারা গেছে। কি অনেক মানুষ এই কয় বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন তাদের কাছে আপনি ক্ষমা চাবেন কি করে? অন্তত এখন জেল থেকে বের হয়ে নাই যারা বেঁচে আছে তাদের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু যারা বেঁচে নেই তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? তার মানে আপনার তাওবা হবে না। এই জন্য জালেমদের দোসর যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন আপনি? নিজের পায়ে নিজে কোড়াল মারলেন। মুসা নবী তাওবা করিয়েছিলেন এইরকম তাওবা, যে অপরাধ যার কাছে স্বীকার করো, তার কাছে সবাই সবার কাছে মাপ চাই, স্বীকার করে যে আপনার এই অধিকার আমি নষ্ট করেছি, আপনার এই দিন একটা গালি দিয়েছিলাম, আমি মাফ করে দিন। আল্লাহর সাথে যা করেছেন আল্লাহকে বলেন। এই তাওবা করার পরে শুধু মোনাজাত করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেন। সুতরাং এখানে যদি কোনো মহিলা কোনো পুরুষ এই তালাতালি করার এই রোগে রুগী থাকেন, এক্ষুনি বেরিয়ে চলে যাবেন, নাই তো এই মাহফিল মাঠে মারা যাবে। দেখেন তো কোনটা উঠছে, ওই যে দুইজনটি চলে যাচ্ছে। যাক, তালাতালি করা মানুষ লাগবে না, দেন বের করে দিন। 6 নম্বরে পেয়েছি ওই মহিলা জাহান্নামী যে অন্যের সুখে হিংসা করে। সিরাজগঞ্জে নেই? আমার হোক, অন্য কারো যেন না হয়, এত হিংসা ভেতরে।
যে আমার 20 তালা হোক, অন্যের যেন 1 তালাও না হয়। একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল, পাথরে যেই ঘষা লাগে দৈত্য বের হয়ে আসে, ডাক দিয়ে বলে, মালিক কি চান? যা চাবেন তাই দেব, কিন্তু দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে। বসে দরকার নেই। বাড়িতে যে স্ত্রীকে বলছে, শোনো এটা কুদরতি পাথর, এটাকে হেফাজত করে রাখবা, সাবধান ঘষা যেন না লাগে, আমি মাঠের থেকে ঘুরে আসতেছি। স্ত্রী চিন্তা করছে, নিষেধ করে গেল ঘষা যেন না লাগে, দেখি একটা ঘষা দিয়ে। যেই দিয়েছে ঘষা, দৈত্য বের হয়ে বলছে, মালিক কি চাই আপনার? কি চাই মানে? দেখো না কুড়ি ঘরে আছি, আমার 1 তালা বাড়ি চাই। ও তো আর জানে না যে পাশের বাড়ি 2 তালা হয়ে যাবে। যে বলেছে 1 তালা বাড়ি চাই, ওটা তো ঠিকই আছে, পাশের বাড়ি সব 2 তালা। ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না, বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে, কি গো সে পাথর কই? বসে ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলিয়ে বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে। তোমার বাড়ি 1 তালা, পাশের বাড়ি সব 2 তালা, পাথর আবার নিয়ে আসো। পাথর ঘষা দিয়ে দৈত্য এসেছে, বলছে, মালিক কি চায়? কি চায় মানে বোঝো না, আমার 1 চোখ কানা করে দে। আমার যদি 1 চোখ কানা হয়, আশপাশে সবার কি হিংসা মানুষের ভেতরে গো। না, আপনি সবসময় এই দোয়া করেন, আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছেন, ওখানে যা দিচ্ছে ওরে দেন, কিন্তু আমারও দেন। এই মন তৈরি করা অত সহজ না। এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছিলেন, যে তারা অস্থির, তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে, কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না। আল্লাহ কোন মুসল্লির কথা বললেন? আল্লাযীনাহুম আলা সলাতিহিম দাইমুন, যারা নিয়মিত। কোন মুসল্লি? আমরা আজকে থেকে জীবনে যাই করি নিয়মিত মুসল্লি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমলনামা। কি বললাম? এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে, এটা কিন্তু অত ছোট জিনিস না। কিয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে। মনে করেন একটা কিয়ামত কায়েম হয়ে গেছে, একেবারে সামনাসামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন হামসাকেই ডাক দিয়ে বলছে, এদিকে আসো, আমার সামনে দাঁড়াও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাকে আমি আল্লাহ ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেব, ওর জীবনী দেখার পর এ মানুষটা আমল নামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে, আর মানুষকে বলতে থাকবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে। সিরাজগঞ্জবাসী, মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয়, পরিষ্কার বানাতে হয়, পবিত্র করতে হয়, অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে। আপনার দুনিয়ায় যে কাজ করেন আগে আখিরাতের এই হিসাবের এটা সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ এই জন্যই দিয়েছেন, ইন্নী জানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, আব্বা কনে কোথায় ছিলেন? আমি তো দেখি নাই আপনাকে। হযরত ওমর বলেছিলেন, সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে, এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। আগেই লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা
এই করেছিলি বল। মানুষ মাথা নিচু করে বলবে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসিরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে, তখন আমি ওরে বলবো যা তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখন এই মনে মনে এই মাহফিলে দোয়া করেন রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলুন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে এ কথা বলে রুকনি ইয়ামিনি থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে, তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন বান্দা এই আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সূর্য জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে টপ করে ছিঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়েন, একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবেন, যদি সময় পান এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়। কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দিয়ে তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। যিনি প্রধানমন্ত্রী ছিল এতদিন অবৈধ, উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন, এই যে কি জানো নাসিম উদ্দিন, এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন নাসিম ভাই কোনো ভয় নেই, আপনি আমার সামনে আছেন, আমার চোখের সামনে, নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত। অথচ ম্যাডাম এখান থেকে প্রায় 150 কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই, তুমি আমার চোখের সামনে।
একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার চোখের সামনে, কিসের ভয়? তোর বুক তো নাসিম সাহেবের কাছে 10 ডবল বড় হওয়া দরকার। আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি। ওর যখন 1.5 বছর বয়স ছিল, 1 বছর ছিল, যে ওই সময় আমার জেলখানায় নিয়ে যায়। বড়টার বয়স ওই সময় 7 বছর। ওরে উপরে ধাক্কা দিলে ছুঁড়ে মারলে কান্নাকাটি করতো। আর ছোটটা ফারিহা, আরে 1 বছর তো উপরে দিলেই হাসতো। চিন্তা করতাম, বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে, বড়টা কান্দে কেন? বড়টা তো আর হাসি পাওয়ার কথা, যেটা আনন্দ লাগবে। বড়টা কাঁদে এই কারণে ও জানতো আমি একটু ভারী হয়ে গেছি। আমার বাবা উপরে যত মারবে, যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছোটটার ভেতরে এই বিশ্বাস নেই। ওরা আমার প্রতি এই বিশ্বাস জন্ম ছিল, আমার বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে। আল্লাহ পাক বলেন, বান্দা একটা সেজদা দিয়ে যখন লম্বা পড়ে থাকবি, তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনি পারে না। তোর বিশ্বাস যেই পর্যায়ে পৌঁছাবে, ওই দাবি নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব। এটা ফিল আইয়ামিল খালিয়া, পেছনের জীবনে তো বহু কষ্ট করলি। আজকের এই খাবার, আজকের এই পানীয়, আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এখন শুধু প্রবেশ কর, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি। কেউ তোকে বের করে দেবে না, আর তোর বের হতে মনও চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিয়ে এরকম নিয়ামত রাশির ভেতরে যেন নিক্ষেপ করে আবাদান আবাদান, যেটা শুরু হবে আর শেষ হবে না, এরকম জায়গায় যেন যাওয়ার তৌফিক দেন। এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দেব, এইভাবেই না, এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করা হবে। তাফসিরে কাবিরের ভেতরে আছে, বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এদিকে আসেন একটু আপনাকে দেখাই কেমন লাগে, দেখেন। আল্লাহ পাক বলেন, আমি এটা করব। তোর বুক চিরে এর ভেতর দিয়ে হাত দেব, পেছন দিকে ফেরেশতারা 2-3 জন হাত টেনে বের করে বলবে, আমলনামা দিয়ে দে। বিশাল এক জীবনের খাতা আপনার হাতের উপরে দিয়ে এবার বলবে, বুকের ভেতর দিয়ে বের কর। মাঝখান পর্যন্ত এসে বেরও হবে না, পেছনেও যাবে না। বলেন তো, এরকম অবস্থা আমাদের জীবনে নেই? যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে, কি হবে আপনার এই দুনিয়ার 500 বছরের হায়াত? আল্লাহ আমাকে স্মরণ করাচ্ছেন, এখনো স্মরণ কর, এটা হবে তোর সামনে। এরপরে দিয়েছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। লোকটা বুকের ভেতরে যখন আমলনামাটা বেজে যাবে, খাতাটা বলবে, আল্লাহ তুমি যদি এটা না দিতে, এটা যদি আমি না দিতে আমাকে, তাহলে তো ভালো হতো। আলামাদিরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবই না হতো, আমার জন্য সব চাইতে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত, মরণের পরে যদি ওঠা লাগবে, আমল নামা দেবে, তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকিয়ে যাবে। এগুলো যদি আমার মরণেই শেষ হয়ে যেত, আমার যে সম্পদ ছিল, আমার যে বিশাল সম্পদ অর্জের করেছিলাম, কই সে সম্পদ? আমার তো কোনো কাজে আসলো না আজকে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি। এটা বলবো আমরা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, আয়াতটা পড়লে আমার কেমন ভয় লাগে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ধর, এ নাফরমানকে ধর, জাহান্নামের ভেতরে নিয়ে যা। দাঁড়া, নিয়ে যাওয়ার আগে ইয়া লাইতা
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه 70 গজ শিকল দিয়ে রে উপর থেকে শেষ পর্যন্ত বাঁধ, মাথা থেকে মা পর্যন্ত পুরাটা বেঁধে ফেল, এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা। বলেন তো আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে, পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায়, ওই 1000 বছর হায়াত পেয়ে কি করবে? এত বড় অপমান কেন করবে? 70 গজ লাগে শিকল, 1.5 হাত হলেই তো হয়ে যায়। 70 গজ শিকল দিয়ে বাঁধবে, এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে, কিন্তু সম্মানের কাজ করনি। আজকে তোরে এত অপমান করব, দেখ কেমন লাগে। আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওর নাম ছিল দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে দেখ কেমন লাগে। এটা যেন আমাদের কপালে কারো না হয়, বলেন আমিন। কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতে আল্লাহ পাক আমাকে তুলবেন, আল্লাহর প্রতি যাদের ভরসা ছিল না, বিশ্বাস ছিল না, আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না, এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে, এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, অন্য কারো খবর রাখবেন না। না, আমরা চাই প্রতিটি মানুষ এদেশে তৈরি হবে, নিজের জন্য যেমন চিন্তা করবে, তার আশপাশের মানুষের জন্য চিন্তা করবে। যে 15.5 বছর এটা ছিল না, শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের হবে, অন্য লোক না খেয়ে। আমরা এটা চাই না। যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।